যাও। হ্যাঁ, দেওয়া হলো। এখন আমরা প্রাথমিকভাবে ৩ জনের নাম দিয়ে আমরা সে যারা আইডেন্টিফাই করতে পারছে তো নিজেই তারপর লোকটা করে সে এখানে গেছে ওখানে যদি তো নিজেই তারপর লোকটা করে সে এখানে গেছে ওখানে যদি দেওয়া হলো। এখন আমরা প্রাথমিকভাবে ৩ জনের নাম দিয়ে আমরা সে যারা আইডেন্টিফাই করতে পারছে ঠিক আছে। ঠিক আছে। তিনজনের নাম আমরা দিচ্ছি, বাকি লেখঙ্গা বিএসএ আন্ডারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন যখন আমি এই জায়গাতে যাই নিউজ কভার করতে জন্য, তখন এখান থেকে সব ফুটেজ সব লই, তখন আমি একটা স্থানীয় একজন লোকের জিজ্ঞাসি যে কী ঘটনাটা কী হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমার কইতেছে, ও তুই কইতে গাইছ কি সেই এবার কই এসে আমার লগে লগে লাঠি টাঠি আসলো, এরপর দিয়েছে রড টড, এবার আমার হেলমেট টেলমেট ফেলাই এটালে সব কিছু। স্থানীয় অনেক লোক ওইদিকে আসলো এবং স্থানীয় যেই ইতান যে ভাইস চেয়ারম্যান যে ইতান কি জানি সঞ্জিত দাস, ওনার সামনে হয়েছিল ঘটনাটা, তাই এই ঘটনাটা সব জানে। যারা আপনার উপর আক্রমণ করে তাদের সঙ্গে কি কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু ছিল? আসিল লাঠি টাঠি আসছিল, এরপরে লাঠি রড টড আসছিল, এরপরে আমার হেলমেট টেলমেট, আমার মোবাইল দুটোটা চিন্তাই করতে পারছি না, মোবাইল দুটোটা আসছিল, কিন্তু আমার মানি ব্যাগটা আমি পাইছি না, মানি ব্যাগটা হারানো গেছে। আপনি তাদেরকে চিনতে পেরেছেন আপনার উপর যারা? মোটামুটি মুখ চিনা চিনি, সবাই কিছু ইয়ার নাম নিয়ে শোনা চিনি, বাকি জনটা কিছু চিনতে পারছি। কয়জন আসলো? অনেকজন লোক হয়েছিল, 4-5 জন আমি চিনছি। কটার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়তো 9টা-10টা। কোন জায়গা তো? কামাল কাশান্তি বাড়ালে ভঙ্গে পেয়েছে আমি। সঞ্জিত দাস যে, উনি কি মোহনপুর পঞ্চায়েত সমিতির যে ভাইস চেয়ারম্যান, আপনি ওনার কথা বলছেন? উনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, আপনাকে কোনো প্রকার সহযোগিতা করেছেন উনি? ওনাকে আমি বলেছি যে আমি এমক লোক, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং আমাদের থানার বিএস থানার যে ছিল সেখানে নসিয়া ছিল, কি জানি কয় অজয় স্যার, কেন আমার তাড়াতাড়ি করে সরাই টরাই নিয়ে শিক্ষাই করছে। তো এই বিষয়ে আপনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন? তাই মানে করতেছি, এফআইআর করতেছি। আপনার নাম? সুজিত নন্দী। আমাদের যে আগরতলা মোহনপুর যে জাতীয় সড়ক, সেখানে শান্তিপাড়াতে দুটি বাইকের একটা মুখোমুখি সংঘর্ষ ঘটে। রাত আনুমানিক 9টা তখন বাজে। সে সময় আমাদের এলাকারই আমাদের সহকর্মী সুজিত নন্দী ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানকার গোটা বিষয়টার উনি ছবি ক্যামেরাবন্দি করেন এবং স্থানীয়দের সাথে কথা বলতে যান ঘটনাটা কী হয়েছে জানার জন্য। তখন কতিপয় যুবক, 2-4 জন যুবক ওনাকে কাজে বাধা দেয়, বলে যে তুমি এখানে কেন ছবি তুলবে, তুমি ছবি তুলতে পারবে না। তখন তিনি বলেন যে না, আমি সাংবাদিক হিসেবে আমার পেশাগত দায়িত্ব পালন করব, আমি এখানে ছবি সংগ্রহ করব, আপনারা বলুন কি হয়েছে। তখন বেশ কিছু কয়েকজন 2-3 জন মিলে বলল যে না, তুমি এখানে মানে নিউজ কভার করতে পারবে না। ওনাকে লাঠি দিয়ে, কিছু রড দিয়ে ওনার মাথায় আঘাত করেছে, ওনাকে ঘুষি দিয়েছে। তো এতে করে তিনি গুরুতর আহত হয়েছেন, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছেন তিনি। সেখানকার যারা স্থানীয় পুলিশ কর্মী ছিলেন ওনারা ওনাকে রেস্কিউ করেছেন, তাদের এই ভিড় থেকে ওনাকে রেস্কিউ করে ওনারা পরবর্তী সময় ওনাকে হসপিটালে পাঠিয়েছেন। আমরা ঘটনার খবর পেয়ে আমরা পরবর্তী সময় এসেছি। আমরা আহত সুজিত নন্দীর সাথে কথা বলেছি এবং থানার যিনি বড়বাবু আছেন ওনার সাথে আমরা কথা বলেছি। আমরা কিছুক্ষণ আগে আমরা একটা এফআইআর দিয়েছি। আমরা পুলিশকে দাবি করেছি, পুলিশের কাছে, যে আজকে রাত্রের মধ্যেই আমরা যে অভিযুক্তদের আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে একদম নামধাম দিয়ে, তাদের বিরুদ্ধে আজকে রাত্রের মধ্যেই আপনারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং ওসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যথাযথ তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং প্রত্যেককে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা আশাবাদী পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং যারাই এই ধরনের অপকর্মের প্রতি উৎসাহিত হয়েছেন, যারা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চেয়েছেন, আমরা জানান দিতে চাই, আমরা থামব না, আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব, আমরা সুজিত নন্দীর পাশে আছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.